ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে তার। এদিকে এই গুলির ঘটনায় একজনকে শনাক্ত করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি চলে যাচ্ছি শুভর কাছে। শুভ, ওসমান হাদির শারীরিক অবস্থার এই মুহূর্তের খবর জানাবেন। তাছাড়া চিকিৎসক কিংবা সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বলছেন, তার ব্যাপারে কি ভাবছেন? সোমা, কিছুক্ষণ আগে, ঠিক 5 মিনিট আগে এখানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এসেছিলেন। তিনি হসপিটালের ভিতর থেকে এসেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঠিক তিনি যে মুহূর্তে বের হয়েছেন, অর্থাৎ 12:15টার দিকে ওসমান হাদির যে চিকিৎসক মেডিকেল বোর্ড আছে তারা বৈঠক শেষ করেছে এবং বৈঠক থেকে তারা ওসমান হাদির চিকিৎসার যে করণীয় বিষয়গুলো সেগুলো কিন্তু তারা সেই সিদ্ধান্তগুলো নিয়েছেন। অর্থাৎ গতকালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মেডিকেল কলেজ নিউরো সার্জারি ডিপার্টমেন্টের যে প্রধান ডাক্তার জায়েদ রায়হান, তিনি সার্জারি অস্ত্রোপচার শেষে যে ব্রিফটি করেছেন যে ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, তার হৃৎপিণ্ড কাজ করছে কিন্তু কোনো সেন্স নেই, এবং তিনি যেটি জানিয়েছেন যে তার বাম পাশের কানের নিচ দিয়ে গুলিটি ঢুকে ডান পাশের দিয়ে বের হয়ে গেছেন, অর্থাৎ মস্তিষ্কে আঘাত এনেছে এটি জানিয়েছে। এর ফলে সে অনেক পুরোটাই কোমার মধ্যে রয়েছে। তো এখানে তাকে 72 ঘন্টার অবজারভেশনে রাখা হচ্ছে। এই 72 ঘন্টার পুরোটা সময় ডাক্তাররা তাকে অবজারভেশন করতেছেন, কিভাবে তাকে তার শরীর কতটুকু রেসপন্স করতেছে, হার্ট কতটুকু রেসপন্স করতেছে, মস্তিষ্ক কতটুকু রেসপন্স করতেছে, ব্লাড প্রেশার ঠিক রয়েছে কিনা, এইসব বিষয়ে সার্বিক অবজারভেশনের মধ্যে রাখা হয়েছে তাকে। কারণ হচ্ছে এর মাধ্যমেই তার পরবর্তী করণীয়গুলো ঠিক করা হবে। আমরা আরেকটু জেনেছি তার মাথার খুলির একটা অংশ খুলে রাখা হয়েছে তাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়ার জন্য, এবং অন্তর্বর্তী সরকারের প্রধানের পক্ষ থেকে তাকে প্রয়োজনে বিদেশে নিয়ে যাওয়ার জন্য জানানো হয়েছে। সেক্ষেত্রে তাকে বিদেশে নেওয়া হবে কিনা বা নেওয়ার উপযোগী কিনা এইসব বিষয়ে সামগ্রিক কোনো মেডিকেল বোর্ড থেকে আমরা আনুষ্ঠানিক কোনো ব্রিফ পাই নাই। যদি আমরা পাই অবশ্যই আপনাকে জানাবো। সোমা, শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।